যদি রাজাদের দরজা বন্ধ হয়ে যায়, যদি ধনীদের দরজা বন্ধ হয়ে যায়, একমাত্র দরজা যা সব সময় খোলা থাকে, আর তুমি কি জানো সেই দরজা কোন দরজা? সেটা হলো তোমার মহান রবের দরজা। হে প্রিয় ভাই ও বোনেরা, শোনো, তোমাদেরকে বলি, সে জীবনে চিন্তা করে না যার বাবা আছে। হ্যাঁ, সে জীবনে কখনোই চিন্তা করে না যার বাবা আছে। তাহলে যার রব আছে সে কেন এত চিন্তা করবে? আল্লাহ তোমার রাতের অশ্রুর কথা কখনো ভুলে যান না। তিনি ভুলে যান না। তোমার রব তোমার পরিশ্রমকে কখনোই ভুলে যান না। এখন তুমি খুঁজে যাচ্ছ তোমার পরিবারের জন্য রুটি রুজি, তোমার রব ভুলে যান না। তোমার রব রাতের নির্ঘুম রাত ভুলে যান না। তোমার দেনা পরিশোধের কথা যখন তুমি ভাবছো, আল্লাহ তা ভুলে যান না। মানুষ ভুলে যায়। তুমি হয়তো চিন্তিত হয়ে ঘুমাও, তোমার প্রতিবেশী জানে না তুমি কে, তুমি কি ভাবছো, কিন্তু আল্লাহ জানেন। অত্যাচারীরা ঘুমায়, ধনীরাও ঘুমায়, চোরেরাও আরামে ঘুমায়, আর তুমি ঘুমাও দুঃখ আর ক্লেশ নিয়ে। কিন্তু কে দেখে আর কে জানে? তিনি আল্লাহ। আর আল্লাহর মহিমায় তিনি তোমাকে উত্তর দেবেন। তিনি তোমাকে উত্তর দেবেন, তার দানে তোমাকে বিস্মিত করবেন। আল্লাহ তোমার সাথে আছেন। হ্যাঁ, আল্লাহ তোমার সাথে আছেন। তাই আমি তোমাকে বলি, তুমি দুঃখিত হয়েও না। তোমার মূল মন্ত্র হওয়া উচিত, তুমি দুঃখিত হয়েও না। তোমাকে জানতে হবে যে আল্লাহ আনন্দের জন্য ছাড়া দুঃখ সৃষ্টি করেননি। দুঃখ সৃষ্টির উদ্দেশ্য কি? এটি আনন্দ আসার জন্য। আর রোগ সৃষ্টির উদ্দেশ্য কি? এটি আরোগ্য আসার জন্য। আর দরিদ্র সৃষ্টির উদ্দেশ্য কি? যাতে সম্পদ আসতে পারে। দরিদ্রতা কেন এসেছে? এটি প্রাচুর্য বয়ে আনার জন্য। আর অন্ধকার কেন সৃষ্টি করেছেন? এটি আলো আসার জন্য। তোমার রব বলেন, কোনো প্রার্থী আছো যার কোনো প্রয়োজন আছে? আমি তা পূরণ করব। হে মানুষ, তোমরা যারা রাজাদের দরজায় দাঁড়িয়ে ক্লান্ত, আল্লাহ তোমাকে প্রতি রাতে ডাকে। আছে কি কোনো প্রার্থী যার কোনো প্রয়োজন আছে? আমি তা পূরণ করব। যদি তুমি আল্লাহ হতে বিশ্বাসী হও, আল্লাহ তোমার জীবনকে কঠিন করেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান তোমাকে আমাকে শিক্ষা দিতে, আমাদেরকে সংশোধন করতে। তাই আমি তোমাকে বলি, কষ্টের সময় ভেঙে পড়ো না, ধৈর্য ধরো। ধৈর্যের ফল অবশ্যই ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তোমার রব তোমাকে কখনোই নিরাশ করবেন না।